কি রে? তোমাকে বাড়িতে ডেকে পাঠিয়েছে। কেন, কি হয়েছে? জেঠুর শরীরটা না খুব খারাপ করেছে। আমি তো এইমাত্র দেখে এলাম কাকিমা। আমি এত কথা বলে বাবার সাথে, বাবা তো ঠিকই ছিল, হঠাৎ করে আবার কি হলো এখন? ঠিক আছে, ওর তোর মা বোধহয় ডেকে পাঠিয়েছে। যা 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 যা। হ্যাঁ, কি হবে এখন? সরি তোতা, আমি তোমার সাথে যেতে পারছি না। মা ওকে দিয়ে ডেকে পাঠিয়েছে, মানে বাড়াবাড়ি কিছু একটা হয়তো হয়েছে আমার বাবার। এই কোকো, চিন্তা করিস না, আমরা তো আছি। দাদা ভাই, তাহলে চল আমরা একবার দেখে আসি নাকি? হ্যাঁ, এটা ভালো বলেছিস। একটা কাজ কর না, তোরা যা, তোরা ওর সাথে যা। এখানটা নিয়ে চিন্তা করিস না, আমি তো আছি, আমরা সবাই আছি। ঠিক আছে। না না, তোমরা বরং থাকো, আমি গিয়ে একবার দেখে আসি, দরকার হলে ডাকবো তোমাদের। কাকিমা, কাকিমা আমার বাবার একটু হয়ে যাবে। এত ভয় পেলে হয় নাকি? নার্ভাস হয়ে যায় নাকি? চুপ করো, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। তো সত্যি ভালো দেখে এলাম। চুপ করো, কিচ্ছু হবে না। গিয়ে দেখো কি হয়েছে, যাও। আরে বাবার কি হয়েছে তুই তো জানিস না। মা বাড়িতে একা আছেন, হয়তো শরীরটা খারাপ করেছে। এত দুর্ভাবনার কিছু নেই, আগে তুই বাড়ি যা, দেখ, তারপরে এই সমস্ত দুর্ভাবনা কর। আচ্ছা বাবা, তাহলে আমি কার সঙ্গে যাব? তোমার এসব যাওয়াটা আমার দরকার কি? আমি তো হাজারবার বারণ করেছিলাম যাওয়ার কোনো দরকার নেই। কেন এসব এক না তুললে তোমরা? আরে বারবার একই কথা কেন বলছো? বাড়িতে গাড়ি আছে, যাবে, গাড়ি করে যাবে, আবার গাড়ি করে চলে আসবে। এর মধ্যে আছেটা কি? ও কাকিমা, বলছি আমি একবার বাড়ি যাচ্ছি গো। আমি একবার বাড়ি থেকে আসছি, দেখে আসি। তো তা প্লিজ কিছু মনে করো না। না 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 না, তুমি আগে যাও, আগে যাও যাও যাও। আমি আসছি, যাও যাও। ওরে বাবা রে বাবা। এই, ওকে একা ছাড়িস না, তোরা যখন যা ওর সাথে। দাদা ভাই চল। মেয়েটার লাইফটা কি হবে ভাবতে পারছিস? কি আবার হবে? ছেলেটা যদি সত্যিই মেয়েটাকে ভালোবাসে, তাহলে কোথাও রাত কাটিয়ে আসার পরেও ছেলেটা মেয়েটাকে অ্যাকসেপ্ট করে। আর যদি সেটা না করে, তাহলে মেয়েটার বোঝা উচিত যে এই বিয়েটা তার জন্য ঠিক নয়। সব কিছুর পেছনে তোর একটা যুক্তি ঠিক আছে, বল। যুক্তি তো থাকতেই হবে কিশোরদা। অন্যায় করছি যখন একটা পাপবোধ তো আছে, কাজেই যুক্তি থাকতেই হবে। আমার তো মনে হচ্ছে আমি ভালোই করছি। মেয়েটাকে একটা অগ্নি পরীক্ষার মধ্যে ফেলছি। যদি সেটা পাস করতে পারে, তাহলে মেয়েটার জীবনটা উতরে গেল। আর যদি তা না করে, তাহলে ওর বুঝে যাওয়া উচিত যে এই বিয়েটা ওর জন্য সত্যিই ঠিক ছিল না। এই জন্যই তো তুই আর করছিস না এটা। আমি আমার স্বার্থ পূরণ করবার জন্য করছি, আমার প্রতিশোধ স্পৃহার জন্য করছি। আমি দেখতে চাই লোকটা কিরম ভাবে ছটফট করছে। লোকটার আর কিচ্ছু করার নেই। আর ওই ছেলেটাকে দেখে যা মনে হয়েছে, মেয়েটা যদি এক রাত কাটিয়ে বিয়ের দিন সকালবেলা বাড়ি ফেরে, ছেলেটা কোনো দিন আর মেয়েটাকে বিয়ে করতে চাইবে না। মানে সেটা আমার মনে হয়েছে, আমি ভুলও হতে পারি, দেখে তাই মনে হয়েছে। একটা মেয়ের এত বড় সর্বনাশ করে তোর ভালো লাগবে? খুব এনজয় করব। আমার জীবনের প্রতিটা মুহূর্ত, প্রতিটা দিন পাল্টে যাবে। কারণ তখন আমি বুঝবো, আমাকে একদিন যে কাদায় ফেলেছিল, সে নিজে আজকে কাদায় পড়ে আছে। আমি বুঝতে পারবো যে ওই মেয়েটার বাবার আর কিচ্ছু করার নেই। খুব দর্প, খুব গর্ব, সব দর্প ঘুচে যাবে। মেয়েটার বিয়ে ভেঙে গেলে এই কথাটা চাউর হয়ে যাবে। তারপর আর চট করে কোনো ছেলে ধরে ওকে বিয়েও দিতে পারবে। এর থেকে মজার আর এর থেকে আনন্দের আর কি আছে? একটা মেয়ে, একটা অন্য মানুষ, তার এত বড় সর্বনাশ করবি বলে তুই আনন্দ করছিস? আমার বাবারও তো একটা স্বপ্ন ছিল আমাকে নিয়ে। আমি পূরণ করতে পারলাম না। আমার যে রেজাল্ট ছিল কিশোরদা, বাকি পরীক্ষাগুলো আমি যদি ফাইনালটা দিতে পারতাম, আমি আজকে একটা ভালো জায়গায় দাঁড়িয়ে থাকতে পারতাম। আমার বাবার স্বপ্নটা পূরণ হতো। আজকে যারা আমাকে এই জায়গায় না দাঁড় করিয়েছে, এত বড় ক্ষতি করেছে আমার, তাদের তুমি ছেড়ে দিতে বলছো? তাদের বলছিস কেন? ক্ষতি তো করেছে একজন। হ্যাঁ, একজনই ক্ষতি করেছে, কিন্তু একজন ক্ষতি করলেও সেই ক্ষতিটা একজনের মধ্যে সীমাবদ্ধ থাকে না। আজকে আমার ক্ষতি হয়েছে, তাই আমার পরিবার এফেক্টেড। কালকে ওই মেয়েটার ক্ষতি হবে, ওই মেয়েটার পরিবার এফেক্টেড হবে। আর আমি তোমাকে এই কথাও বলছি যে আমি যেটা করছি সেটা ঠিক করছি। পরদিন সকালে ছেড়ে দিবি মেয়েটাকে? তোমার গা ছুঁয়ে বলছি, আর এটাও কথা দিচ্ছি, মেয়েটাকে আমি টাচও করব না।
যা ভালো বুঝিস কর, আমার কিছু বলার নেই তো। কেউ যেভাবে যেচে নিজের ক্ষতি করতে পারে তোকে না দেখলে আমি জানতেই পারতাম না। এতদিন ধরে পুষেও রেখেছিস, অথচ অন্যভাবে ঘুরিয়ে দিতে পারতিস লাইফটাকে, নিজে কিছু একটা করে দাঁড়িয়ে ওর সামনে গিয়ে দাঁড়াতে পারতিস। ওগুলো খালি সিনেমাতে হয়, বাস্তব জীবনে হয় না। বাস্তব জীবনটা বড্ড কঠিন, বড্ড কঠিন। এলাম আমি। দাঁড়া আসমান, কথা আছে তোর সঙ্গে, চল। কি হয়েছে? দেখ আসমান, তোকে আমি কখনো ছেড়ে যাইনি। সে ক্লাস 1 থেকে আমাদের বন্ধুত্ব, আজও তোকে ছেড়ে যাবো না একা। মেয়েটাকে একটা রাত কোথাও রাখার ব্যবস্থা করতে পারবি? আমাদের যে ফ্ল্যাট বাড়িটা তৈরি হচ্ছে, তুই ওখানে রাখতে পারিস মেয়েটাকে। এখনো তো কেউ যায়নি এখন ওখানে, আমি মেয়েটাকে একটা রাত ওখানে থাকার ব্যবস্থা করে দেবো। যা। তোর ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না রে, করতেও চাই না। ভালো থাকিস ভাই, তবে আমি কিন্তু তোকে এর মধ্যে জড়াতে চাইনি। দেখ আসমান, তুই চাস না চাস এটা তো ঠিক, যে তোর একার পক্ষে একটা মেয়েকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া সম্ভব না। আমি তো দুঃখটা বুঝি রে আসমান, তুই চিন্তা করিস না, আমার সাথে আরো 2জন ছেলে থাকবে, আমি আছি তোর সঙ্গে, চিন্তা করিস না। তোতা, যেখানেই যাচ্ছ 10টার মধ্যে বাড়ি ফিরবে। দেখছো তো কোকোর বাবার শরীরটা ভালো নয়, ওর মনটা ভালো থাকবে না। অন্তত ওর জন্য তাড়াতাড়ি ফিরে এসো, আমাকে যেন বারবার ফোন না করতে হয়। না না মা, আমি তো বলেছি আমি 10টার মধ্যে ফিরে আসবো, বড় জোর 10:30 হবে, কিন্তু আমি কথা দিচ্ছি আমি চলে আসবো। আমার সব ভালো লাগে না। মা বলো। তাহলে আমি আসি। হ্যাঁ আমি আসছি। হ্যাঁ এসো তোতা পাখি, এসো এসো, সাবধানে যেও। হ্যাঁ সত্যি তো বিয়ের আগের দিন বেরোতে নেই একদম। তা তুমি যাচ্ছ যাও, কিন্তু খুব সাবধানে যাবে, আর ড্রাইভারকে বলবে খুব সাবধানে যেতে, খুব আস্তে আস্তে গাড়ি চালাতে, মনে রেখো। আপনি একদম ঠিক বলেছেন, যত সব অদ্ভুত নিয়ম। বৌদি ভাই, আমাদের ড্রাইভার রোজ আমার কাছে বকা খায় গো, ঢিকির 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 করেও গাড়ি চালায়। গাড়ির স্পিড না 20-র বেশিও ওঠে না। 20 না, প্রচন্ড জোরে চললে 40, তার উপরে ওঠে না। শোন, যাচ্ছিস যা, কিন্তু পুরোটা খাবি না, পেটে এইটুকু জায়গা রাখবি। ফিরে আসলে আমরা সবাই একসঙ্গে বসে খাবো, মনে থাকে যেন। ঠিক আছে কাকামণি, আসছি। বাবা আসছি। মা সাবধানে যাও, দুগ্গা দুগ্গা। সকাল থেকে আমার ডান চোখটা লাফাচ্ছিল, আমি বুঝতে পারছিলাম কিছু না কিছু একটা ঘটবে। দেখো কোকোর বাবার শরীরটা খারাপ করলো, এখন আমি বুঝতে পারছি কেন ডান চোখটা লাফাচ্ছিল। তোমার এই ডান চোখ মা চোখের গল্পগুলো একটু রাখো না। সারাদিন ধরে প্রচন্ড খাটাখাটনি হয়েছে, তার জন্য নার্ভসগুলো একটু উইক হয়ে গেছে, এই তো। চুকারুতা, তুমি তো কিছুই মানো না, তোমাকে বলাই বৃথা। আজকেই কোকোর বাবার শরীরটা খারাপ করলো কেন? ও দাদা ভাই, এরকম হয় গো, হয় হয়। তুই আর তাল দিস না, এমনি বৌদি টেনশন করছে, তার উপরে শোনো, কোনো প্রবলেম নেই, টিনটিন তো গেছে। যদি সেরকম সিরিয়াস কিছু হয় আমি গিয়ে দেখে আসবো। এখন টিনটিন গেছে বলে আমি আর কিছু বললাম। ভদ্রলোক খুব ভুগছেন, এই কিডনির ফেলিওর থেকেই হচ্ছে আর কি, ক্রমাগত মাল্টি অর্গান ফেলিওরের দিকে এগোচ্ছে। ভালো মানুষ, এমন কিছু বয়সও না। আরে বাবা, তো চিন্তা করার কিছু নেই, এখন অনেক ভালো ভালো ট্রিটমেন্ট বেরিয়ে গেছে, অন্তত কিছুদিন উনি ভালো থাকবেন, যাই হোক না কেন। ঠাকুর সবাই ভালো করো, ঠাকুর সবার ভালো করো, সবাই যেন আনন্দে থাকে। সারাক্ষণ এই কথাই বলি যে মা কৃপা করো, সবাই যেন ভালো থাকে, সবাই যেন সারাক্ষণ আনন্দে থাকে, সবাই যেন সুস্থ থাকে। জল থই থই ভালোবাসা।